আর হুমায়ুন কবিরের এই যাত্রা নিয়ে হুমায়ুন কবিরের বিরুদ্ধে ইতিমধ্যেই এফআইআর, বাবরি মসজিদ নাম ব্যবহার অভিযোগ দায়ের হলো হুমায়ুন কবিরের বিরুদ্ধে। আমরা কথা বলবো নিয়ে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি অরিত্র ঘোষ। অরিত্র, কি কারণে হুমায়ুন কবিরের বিরুদ্ধে এই এফআইআর? দেখো, যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, বাবরি মসজিদের নাম ঘিরে রাজ্য রাজনীতির যে বিতর্ক শুরু হয়েছিল, সেই বিতর্ক আরো কিছুটা দানা বাঁধলো। তার কারণ, হুমায়ুন কবিরের বিরুদ্ধে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর অভিযোগ তুলে তার গ্রেফতারের দাবিতে সরব হলেন রাষ্ট্রীয় অল্প সংখ্যক অরক্ষণ মোর্চা। তারা ময়দান থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন সংগঠনের সভাপতি হযরত মোহাম্মদ পারভেজ সিদ্দিকী। যে অভিযোগের ভিত্তিতে এফআইআর বা লিখিত অভিযোগ যারা দায়ের করেছেন, সেই অভিযোগে যেটা জানা যাচ্ছে যে বাবরি মসজিদের প্রসঙ্গ টেনে রাজ্যে অশান্তির পরিবেশ তৈরি করা হচ্ছে এবং ওই সংগঠনের দাবি, অতীতে এই ইস্যু ঘিরে দেশ জুড়ে একাধিক সংঘর্ষের ঘটনা ঘটেছিল, একাধিক সময়ে পরিস্থিতি গুরুতর খারাপ হয়ে উঠেছিল। সেই ইতিহাসকে মাথায় রেখে নতুন করে এমন আবেগ উস্কে দেওয়া উচিত নয়। অভিযোগকারীদের আরো বক্তব্য যে চাইলে অন্য নামে মসজিদ নির্মাণ করা যেত, কিন্তু ইচ্ছাকৃতভাবে বাবরির প্রসঙ্গকে সামনে আনা হচ্ছে। এবং যেটা যারা অভিযোগ তুলেছেন তারা আরো যেটা দাবি করছেন যে প্রশাসনের তরফ থেকে কঠোর ব্যবস্থা নেওয়া এই ঘটনার পরিপ্রেক্ষিতে। এবং মোদ্দা কথা, তাদের যেটা বক্তব্য যে মসজিদ তিনি নির্মাণ করতেই পারেন, কিন্তু যে বাবরি মসজিদ, বাবরি নামটিকে নিয়ে এর আগেও একাধিক অশান্তির ঘটনা ঘটেছিল, দেশ জুড়ে সংঘর্ষ পরিস্থিতি হয়েছিল, সেই নামটিতেই তারা মূলত আপত্তি জানিয়েছেন। উল্লেখযোগ্যভাবে আজকেই কিন্তু যেটা জানা যাচ্ছে যে আজকে থেকে বাবরি মসজিদ যাত্রাও শুরু করবে হুমায়ুন কবির। সেই পরিপ্রেক্ষিতে ময়দান থানায় এই অভিযোগ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছে। এখন দেখার বিষয় কলকাতা পুলিশের তরফ থেকে এই অভিযোগের ভিত্তিতে কি পদক্ষেপ নেওয়া হয় হুমায়ুন কবিরের বিরুদ্ধে। ধন্যবাদ অরিত্র।